বাড়িকে কি আর এখানে রাখাটা ঠিক হবে? না না, বাড়ি না, বাড়িকে আমি আর মায়ার মধ্যে ফেলবো না, মায়ার মধ্যে আর ফেলবো না। শেষকালেও যদি বেরোতে না পারে এই মায়াজাল থেকে, অবোধ মেয়ে, কি হবে তখন ওর? এই অসহায় অসহায় মেয়েটাকে আমি কার কাছে দিয়ে যাব? তার চেয়ে এখন থেকেই বরং অমর্ত্য, নন্দিনী, কেঁদো না। তুমি তো জানো আমি কারুরই চোখের জল দেখতে পারি না। আমার ভালো লাগে না। আমার যা ভালো লাগে এই কটা দিন অন্তত সেইটাই করো। কটা দিন? কটা দিন মানে ওই যে কদিন পুরো সুস্থ না হয়ে উঠছে আর কি। অমর্ত্য কি সবটা জানে না? ভাগ্যিস, কিছুতেই সবটা জানানো যাবে না ওকে। আমি আমি ঠিক সেবা যত্ন করে আমি ঠিক সুস্থ করে তুলবো ওকে। ঠিক। নন্দিনী নিশ্চয়ই পুরোটা জানে না, এখনই এমন ভেঙে পড়ছে। পুরোটা জানলে না জানি, না না, যেভাবেই হোক ম্যানেজ করতে হবে। ভাই, হ্যাঁ বলো মিনিদি। আমি বলছিলাম কি, জুডোকে কোথাও পাঠিয়েছিস তুই? না তো, আমি তো আসার পর থেকে এখানেই শুয়ে আছি, উঠিনি তো। তোমার জন্য ওয়েট করছিল তো। কেন, ওকে খুঁজছো কেন? না, আমি ভাবছিলাম ও বাড়িতে একটা খবর দেওয়া দরকার, তো সেটা ফোনে না দিয়ে জুডো গিয়ে যদি। না, ও বাড়িতে কোনো খবর দেওয়ার দরকার নেই। মিমিদি, ওই মেয়েটা অপয়া, ওই বাড়িতে আসার পরেই তোমার ভাইয়ের এত বড় একটা অসুখ করলো। কই মিমিদি, আগে তো কখনো এমন হয়নি ওর। না না, আমি চাই না অমর্ত্যর কোনো অযত্ন হোক, আমি চাই না। তাছাড়া অমর্ত্যর এই অবস্থায় ওকে দেখাশোনা করার তো কোনো সম্ভাবনাই নেই। বরং ওই মেয়েটিকে আমাদেরই দেখাশোনা করতে হবে। অমর্ত্য যখন সুস্থ ছিল, ওই মেয়ে সুস্থ অমর্ত্যকে নিয়ে থেকেছে। এখন অমর্ত্য অসুস্থ, অসুস্থ অমর্ত্য তো ওর কোনো কাজে লাগবে না মিমিদি। থাক, বরং অসুস্থ অমর্ত্য আমারই থাক। আমার টেক কেয়ারই থাক। আমি যেদিন ওকে সম্পূর্ণ সুস্থ করে তুলতে পারবো সেদিন আবার ওই মেয়ের হাতে তুলে দেব। কিন্তু ওদের বাড়িতে একবার খবর না দিলে? ধীরে সুস্থে দেওয়া যাবে মিনিদি। এখন এত তাড়াহুড়ো করে ওদের ব্যতিব্যস্ত করার দরকার নেই। বাবা, অসুস্থ হয়ে দেখছি আমাদের অমর্ত্যবাবুর পুরো ভোলই পাল্টে গেল।
এখন আবার নন্দিনীর আঁচলে বাঁধা পড়তে চাইছেন। বাবা, কতই যে দেখবো ঠাকুর। আমি চাই না এ বাড়িতে কোনো বাড়তি মানুষ এখন আসুক মিমিদি। বুঝতেই তো পারছো অমর্ত্যকে এখন কতটা যত্নে কতটা সাবধানে রাখতে হবে। তোমার কি মনে হয় ওই মেয়ে এ বাড়িতে এলে ওকে সুস্থ থাকতে দেবে? মিমিদি, তোমার ভাই এলো বোধহয়, দেখো তো। জুডোও হতে পারে, কে জানে, দেখছি আমি। তুই থাক নন্দিনী, আমি খুলছি। হ্যাঁ, ও আপনার হ্যাঁ শোনো, তুমি চুপটি করে এখানটা দাঁড়াও, লক্ষ্মী মেয়ে আমার। এসবের মানে কি অমর্ত্য? ওকে কে খবর দিল? তুমি ফোন করেছিলে? আমি না, আমি ফোন করলে তো বলতাম। তাহলে ও এখানে কি করে এলো? জানি না। কেমন আছো বাড়ি? কতদিন পর দেখবো তোমাকে। খুব ব্যস্ত হয়েছ নিশ্চয়ই তোমার স্যারের অসুখের কথা শুনে। নিশ্চয়ই বোকার মতো বেউ বেউ করে কেঁদেছ বাড়ি। কিন্তু এবার থেকে তো তোমার মন শক্ত করতে হবে পারি। তোমাকে শক্ত হতেই হবে, অনেক শক্ত হতে হবে তোমাকে। কেন দাঁড়াবো কেন হেতা? একদিন পরে আমার বর এসছে, অসুখওয়ালা মানুষ, তার সঙ্গে দেখা করবো না, হেতা দাঁড়িয়ে থাকবো নাকি? গায়ে মানে না, আপনি বলে যা দেখি নিকেন থেকে। আহা পারি, চুপটি করে দাঁড়াও লক্ষ্মী মেয়ে। পারি, উনি যখন বলছেন চুপ করে দাঁড়াতে, দাঁড়াও না। না 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 না, একদিন পরে আমার স্যার এসছে। ও স্যার, স্যার তুমি কোথায় গো? দেখো না তোমার কাছে আমাকে যেতে দিচ্ছে না কো। আপনারা এতে অবাক হওয়ার কি আছে? ওনাদের বাড়ির জামাই, তার এত বড় একটা খবর শুনে একটা খোঁজ নিতে আসবেন না ওনারা? আপনারা আসুন, সোনাঠাম্মা আসুন। অমর্ত্য এখন কেমন আছে? ওকে খুব সাবধানে থাকতে বলেছে, কোনো রকম উত্তেজনা চলবে না। আপনারা সবাই মিলে যদি না যান মিনি তাহলে। পিসি, ডাক্তারি ডিগ্রিটা তোমার নেই, আমার আছে। ঠিক। আপনারা আসুন, রাঙাকাম্মা চলো। না, ও স্যার, স্যার দেখো না গো, আমাকে তোমার কাছে যেতে দিচ্ছে না। ও স্যার তুমি কোথায় আছো? শিগগিরই এসো, আমাকে যেতে দিচ্ছে না তোমার কাছে। ও স্যার, তুমি আমার গলা শুনতে পাচ্ছ? স্যার, এখানে কি দেওয়ার কোনো লাভ হবে না পারি।